ভিউয়ার্স, সময় বদলালেও চরের হাটগুলোর কোনো পরিবর্তন হয়নি। এখনও বিদ্যুৎবিহীন সনাতন পদ্ধতিতে কাজ করে এখানকার কামারেরা। দুই দিক দিয়ে খরস্তা যমুনা আর মাঝখানে জেগে উঠেছে সবুজ চর। সেই চরে বসেছে শশুয়া চরের হাট। এই হাটটি বিভক্ত করেছে দুটি জেলাকে, পশ্চিমে সিরাজগঞ্জ, পূর্বে টাঙ্গাইল। হাট জুড়ে সাজানো রয়েছে নানান রকম চরে ফলানো সবজি, কুমড়া, বেগুন, করলা, মিষ্টি লাউ, আরও নানান রঙের সবজির বাহার। কৃষকের মুখে হাসি আর ক্রেতাদের চলছে দাম কষাকষি। এক পাশে যমুনার টাটকা মাছের বাহার নিয়ে বসেছে জেলেরা। মাছের ডাক আর ক্রেতাদের দরদামে মুখর হয়ে উঠেছে পুরো হাট। আরেক পাশে মিষ্টি শাড়ি, বড় বড় হাড়িতে টক মিষ্টি দই আর সাদা ও লাল রঙের রসগোল্লার সাথে রয়েছে পাউরুটি। শিশু থেকে বৃদ্ধ সবাই ভিড় করছে মিষ্টির দোকানগুলোতে। এমন একটি স্বপ্নগেরা হাট নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। দুপুর হতে না হতেই চরের মেঠো পথ দিয়ে ছুটেছে ঘোড়ার গাড়ি। গাড়ি ভর্তি চরে উৎপাদিত নানান জাতের সোনালী ফসল নিয়ে শশুয়ার হাটে যাওয়ার তারা সবার চোখে মুখে। চরে কৃষকদের ঘামে ফলানো ফসল আজ পৌঁছাবে যমুনা নদীর বুকে জেগে ওঠা শশুয়া চর হাটে। ঘোড়ার টকবগে শব্দে মুখরিত হয়ে উঠেছে চরের মেঠো পথগুলো। দুপুর গড়াতেই চরের মেঠো পথগুলো জেগে উঠেছে হাটুরিয়াদের পদচারণায়। কেউ চলছে ছোট শিশুকে কাঁধে নিয়ে, কেউ আবার সবজি মাথায়, কেউ হাঁস মুরগি নিয়ে রওনা দিয়েছে সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে। দূরে কলো কলো যমুনার ঢেউ, মাথার উপর রাগান্বিত সূর্য মামার প্রচণ্ড তাপ আর ধুলমাখা সরু মেঠো পথ ধরে চলছে হাটুরিয়াদের দীর্ঘ সারি। কারো মুখে হাসি, কারো চোখে ভালো দামের স্বপ্ন নিয়ে চলছে হাটে। এই জন্য গ্রাম বাংলার চিরচেনা রূপ। এই মেঠো পথ শুধু হাটে যাওয়ার রাস্তা নয়, এটি চরের মানুষের সেতুবন্ধন। নদীর ঢেউ কেটে নৌকা চলে আর দূর থেকে ভেসে আসে হাটের কোলাহল। শশুয়ার চরে হাট শুধু কেনাবেচার আস্থার জায়গা নয়, এটি চরের মানুষের মিলন মেলা। নৌকায় চড়ে হাটে যাওয়ার এই দৃশ্য আজও গ্রাম বাংলার ঐতিহ্য আর সৌন্দর্যের এক জীবন্ত ছবি। যারা সকাল সকাল হাটে আসছিল তাদের এবার ফেরার পালা। সারাদিন হাট শেষে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শশুয়া চরের হাট থেকে ফেরার জন্য একে একে নৌকায় উঠছে দোকানদার ও হাটুরিয়ারা। কারো ঝুড়ি খালি, কারো পকেটে সবজি বিক্রির টাকা। নৌকার মাঝ নদীতে পৌঁছাতেই শুরু হলো মুড়ি ভর্তার আড্ডা। কেউ কাটছে কাঁচামরিচ, কেউ কাটছে পেঁয়াজ, কেউ কাটছে আবার শসা, আবার কেউ ঢালছে খাঁটি সরিষার তেল, কেউ আবার মুড়ি ঢেলে মাখাচ্ছে। নদীর শীতল বাতাসে সেই মুড়ি ভর্তার গন্ধ যেন আরও মজাদার হয়ে উঠল। এবার খাবার পালা। খাওয়া শেষে সারাদিন বেচা কেনার হিসাব চলছে নৌকায় বসে। অশান্ত যমুনার ঢেউয়ের তালে তালে নৌকা এগিয়ে চলে আপন গন্তব্যে। ক্লান্ত শরীর কিন্তু মন ভরা তৃপ্তি। চরের মানুষের এই নৌকা ভ্রমণ আর মুড়ি ভর্তার আড্ডা যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা হৃদয় ছোঁয়া ছবি। সুপ্রিয় ভিউয়ার্স, লাটিমানা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলা ভবাপুর উপজেলার শশুয়া বাজার। হাটটি অতি সুন্দর, প্রাচীনতম একটি হাট, একেবারে যমুনা তীরবর্তী হাট, যমুনা মানুষের হাট। এই চরের হাটটি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে। আমরা এই চ্যানেলটিতে
চর বিট গ্রাম অঞ্চলের প্রকৃতির দৃশ্য এবং হাট তুলে ধরে থাকি। তো বন্ধুরা যারা চ্যানেল নতুন হয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা চলুন উপভোগ করি আজকের গ্রামীণ চরের এই হাটটি। হাটে ঢুকতেই চোখে পড়লো আকাশ জুড়ে জমে থাকা কালো মেঘের বিশাল রাজ্য। যমুনার বুকে হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে হাটের কোলাহল যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। কেউ টাটকা মাছ সাজিয়ে বসেছে, কেউ সবজির পসরা নিয়ে ক্রেতাদের অপেক্ষায়। মেঘের গর্জনে মাঝে মাঝে সবাই আকাশের দিকে তাকাচ্ছে। তবু শত বছরের এই চরের হাট তার নিজস্ব ছন্দে চলছে। প্রকৃতির রূপ আর গ্রামীণ জীবনের মেলবন্ধন। আজকের হাট যেন এক অপূর্ব দৃশ্যপট। কালো মেঘে ঢেকেছিল আকাশ। হঠাৎ করেই মেঘের চাদর সরিয়ে সোনালি সূর্য উঁকি দিল। মুহূর্তে চারদিকে আলোয় ভরে উঠল। আকাশ হয়ে গেল একদম ফর্সা ও নির্মল। নদীর জলে ঝিলিমিলি করে নাচতে লাগলো রোদের আলো, আর হাট যেন নতুন রূপে সেজে উঠল। যমুনা নদীর কুল ঘেঁষে বসেছে প্রাণ চঞ্চলকর গ্রামীণ হাট। নরসুন্দররা খোলা আকাশের নিচে সনাতন পদ্ধতিতে চুল কাটতে ব্যস্ত। পাশে কামাররা হাতুড়ির টুংটাং শব্দে গড়ছেন লোহার নানান জিনিসপত্র। কৃষকের ঝুড়িতে ভরে এসেছে চরের টাটকা সবজি। জেলেরা সাজিয়ে রেখেছে যমুনার তাজা মাছ, আর মিষ্টির কারিগররা নিয়ে এসেছে দই, রসগোল্লা ও নানান রকম মিষ্টির হাড়ি। নদীর বাতাস, মানুষের কোলাহল আর গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যে মুখর হয়ে উঠেছে পুরো হাটের পরিবেশ। যে মুখের মধ্যে দিয়ে থাকে, মুখা বলে থাকে অনেকে, সেগুলো আসলে টোনা বলে থাকে অনেকে। এগুলা প্লাস্টিক তৈরি। আমার খুবই ভালো লেগেছে। যা আপনাদের কেমন লেগেছে, যদি আসলে কতদিন পর জিনিসটা দেখলেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন। তো বন্ধুরা আমি আরও একটা জিনিস দিতে পারছি, এটা একটা মাতল যেটা আগের দিনে মানুষের ব্যবহার করতো, কিন্তু আসলে এটা এক পর্যায়ে হারিয়ে গেছে। আধুনিকতা ছোঁয়া লেগেছে সব জায়গায় ছাতা ব্যবহার করছে। তো বন্ধুরা আসলে আমি একটু মাথায় দিয়ে দেখাতে চাই আপনাদের কেমন লাগে। তা আসলে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে আমার খুবই শখ ছিল এটা কোনো একদিন মাথায় দেবো, কিন্তু আজকে সেই সৌভাগ্য আমার হয়েছে হাটে এসে। ভাই কেমন বেচাকেনি হচ্ছে? ভালো হচ্ছে। যেহেতু আধুনিকতা ছোঁয়া লেগেছে সব জায়গায়, এখন প্লাস্টিকের ঝাড়ু টাড়ু সব বের হয়ে গেছে। তারপরে যে আপনাদের পর্যাপ্ত বেচাকেনি হয় শুনে খুব ভালো। বন্ধুরা চরে হাট বলতে আপনি সে গৃহস্থালী অনেক সরঞ্জাম পেয়ে যাবেন, যেমন খাঁচা, ঝাড়ু টাড়ু, তুলা সব রয়েছে এখানে। সব কিছু পরিপূর্ণ রয়েছে এখানে। তো বন্ধুরা চরে হাটগুলোতে আসলে বাজারে ঘুরে ঘুরে পান বিক্রি করতে কিছু লোক তাদের সংসার চালিয়ে দেবে। তো ভাইরা শুনবো আসলে কেমন বেচাকে নয়, কেমন চলে তাদের সংসার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই আসলে আপনাদের যে এই দোকানগুলো, এগুলো একটা ঐতিহ্যপূর্ণ দোকান। এগুলো হাটে আগে প্রচুর দেখা যায়, কিন্তু আসলে গ্রাম অঞ্চলে হাটেগুলো দেখা যায় না। এখন আসলে চরে হাটে আসলে শুধুই দেখা যায় এইগুলো। তো ভাই আসলে কেমন বেচাকিনি হয়? মোটামুটি আল্লাহ তাআলা কি ভালোই চালাইতেছে? তো আজকে হাটে কত বিক্রি করছেন বলতেন প্লিজ? 1000। আলহামদুলিল্লাহ 1000 টাকা বিক্রি হলে আপনার কিছু না কিছু থেকে যাচ্ছে না? তো সব মিলে তো আপনার সংসারটা ভালো চলছে না ভাই? সব ভালো চলছে না? ঠিক আছে প্রিয় বন্ধুরা, ঐতিহ্যপূর্ণ একটি ব্যবসা হলো চুল কাট। হাটের মধ্যে খোলা মাঠে বসে, ফ্রিতে বসে, সরাসরি মাঠে দিয়ে বসে যে চুল কাটাগুলো হয়, সেগুলো আছে আপনি চরে হাটে আসলে দেখতে পাবেন। যেমন দেখেন এক চাচাকে চুল কাটাচ্ছে ভাই। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন চলছে আজকাল আপনাদের দোকানগুলা? এগুলো তো হারিয়ে যাওয়ার পথে, এখন বিলুপ্তির পথে, তাই না? তো এই হাটে আপনারা কজন আসছেন? 10-12 জন আসেন। আপনার ভাষা মনে হচ্ছে সিরাজগঞ্জের ভাষা। আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন? কোথায়? কাজীপুর না? তো ভাই আপনার চুল দাড়ি কাটায় কত টাকা নেন? দুটা মিলিয়া? মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে আজকাল দেখেন তারা খুর দিয়ে চুল কেটে থাকে, আসলে তারা ব্লেড ইউজ করে না। তো বসে চুল কাটতে ভাই কত টাকা নেবেন? ভাই 40 টাকা চুল কাটায় না সেপ সহ? সেপ সহ চুল কাটার 10 টাকা নেবে কি 40 টাকা নেবে ওরা ভাই। তো আসলে এদের কাটিংও কিন্তু অনেক সুন্দর, এরা খুব সুন্দর করে কেটে থাকে, যদিও দ্রুত কেটে থাকে একটু, কিন্তু এদের কাজগুলা খুবই সুন্দর এবং সূক্ষ্ম। আমার কিন্তু ভালো আছে। এবং দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানে আসলে প্রত্যেক সমাহার আমি দেখতে পাচ্ছি। এগুলা খুবই ভালো মানের, গরম বানাচ্ছে হাটে এবং গরমই বিক্রি করছে।
বন্ধুরা, যেহেতু এই এলাকাটি প্রায় বগুড়ার সাথে রিলেটিভ রয়েছে, তাই বগুড়া যেহেতু কটকটি খুব ফেমাস একটা খাদ্য খাবার, এখানেও কটকটি বিক্রি হচ্ছে চরে হাটগুলোতে। তো ভাই কেমন দামে বিক্রি হচ্ছে কটকটিগুলা? আমাদের এখানে আমরা বিক্রি দাম হচ্ছে 160 টাকা, তবে এক কেজি নিলে আমরা 150 টাকা রাখি। নিজে বানান নাকি? নিজে বানাই। কেমন বেচা কিনে হয় ভাই? মোটামুটি ভালো বেচা কিনা। ভালো বেচা কিনে হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। ঠিক আছে। তো বন্ধুরা, চরে হাটগুলো আসলে যারা খাবার খাবে এটা স্বাভাবিক, তারা দূর দূরান্ত হেঁটে আসে, অনেক পরিশ্রম ক্লান্ত হয়ে আসে, তাদের হাটে এসে কিন্তু খাবার খেয়ে থাকে। তো ভাই কি কি খাচ্ছেন ভাই? বৃষ্টি কি দেখাচ্ছেন? পাউরুটি কেমন লাগছে ভাই? খুব স্বাদ। আর বরাবরই খান নাকি? হ্যাঁ। ভালো লাগে। তো ভাই লোক হিসাবে কেমন, ভালো না? হ্যাঁ লোক লোক ভালো। দাম কেমন নেয়, কোন দাম নেয়? দাম আছে দাম কম আছে। তো আসলে হাটের মধ্যে 10-15 টাকা পিস, এখন পিস বা মিষ্টি বিক্রি করে, এটা দেখে আসছে ভালো লাগার কথা। এখানে এক ভাই দই কিনছে। ভাই কিনতে আসছেন ভাই? যে কিনতে আসছে কিনবেন দই নিতে আসলে শহরে তো অনেক ভালো ভালো দই পাওয়া যায়, এগুলো নেন এই দই নিচ্ছে কেন? আসলে শহরে যাওয়ার এখানে রাত 3 ডিফারেন্স প্লাস গ্রামে তাছাড়া গ্রামের দইগুলো ভালো, মানে এগুলো ফ্রেশ ন্যাচারাল, এইটা বড় কথা। যে শহরে ভালো দেখা যায় কিন্তু আপনি অত চকচকামে দেখা যায় কিন্তু সুন্দর না, কিন্তু গ্রামের আপনার জানাশোনা, সে নিজের এলাকা থেকে দুধ সংগ্রহ করে দই বানিয়েছে, তাই না? এটা আরো সুন্দর, তাই না? প্রিয় বন্ধুরা, চরে হাট মানে বৈচিত্র্যময় অনেক খাবারের উৎস। এখানে আপনি হাটে আসলে দেখবেন খোলা মাঠে যেভাবে আগে আমাদের এলাকায় মিষ্টি বিক্রি করতো, তেমন মিষ্টি বিক্রি করছে, দই বিক্রি করছে, রুটি বিক্রি করছে, তাই না ভাই? তো মিষ্টিগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর টসটসে। এগুলা কেমন পিস নাকি কেজি হিসাবে বিক্রি করছে? পিস কত করে বেচছেন? এটা 15 টাকা নাকি? এটা 15 টাকা? 15 টাকা। এটা হলো 30 টাকা। খুবই সুন্দর আপনার এই দোকানটা প্রতিবার সাজিয়ে রেখেছেন। বেচাকেনি কেমন হবে? দুই ভাইদের খাবার খাচ্ছে, তো আমরা একটু ভাইদের সাথে শুনি কেমন টেস্ট। ভাই আসসালামু আলাইকুম। আপনারা এই হাটে এসে যে কেমন খাচ্ছেন, তা কেমন লাগছে আপনাদের কাছে? কিন্তু শহরে গিয়ে যে খান তার ভালো লাগতেছে না, এগুলো কিন্তু আসলে সত্যি মানে একবারে ফ্রেশ ন্যাচারাল জিনিস। এগুলো ভালো লাগারই কথা, কারণ চর থেকে দুধ দহন করে অরিজিনাল দুধ দিয়ে তো বানানো হয়েছে এগুলো, না? বন্ধুরা, যেহেতু আমরা যমুনা চরে হাটে এসেছি, আর আমরা যমুনা মাছ যদি না দেখাই তাহলে আসলে জিনিসটা ভালো লাগে না, তাই আমরা যমুনা কিছু মাছের কালেকশন দেখাচ্ছি। তো ভাই চিংড়ি মাছ দেখতে পাচ্ছি যমুনা, এগুলা কেমন দাম বিক্রি করছেন ভাই? 700 টাকা কেজি। তো কেমন বেচা কিনে হয়? বেশি ভালোই হয়। আসসালামু আলাইকুম ভাই, দেখা যাচ্ছে আপনার দোকানে মাছ প্রায় শেষের দিকে। তো হ্যাঁ, অনেক দোকানে দেখলাম পাঙ্গাসগুলো একটু সাদা টাইপের হয়, রূপালি হয়ে থাকে, কিন্তু আপনার যে পাঙ্গাস আমি দেখতে পাচ্ছি এগুলো একটু আমার কাছে লাগছে সোনালি আকার, লাল। কারণ কি লাল থাকার কারণ কি? মামের মাছ ভালো এটা, না? আচ্ছা, কেমন দাম বিক্রি করছেন এগুলো ভাই? 200 টাকা কেজি। বরাবরই আপনি পাঙ্গাস মাছ বিক্রি করে থাকেন শুধু, নাকি অন্য কোনো মাছ আছে? শুধু বাঙ্গাস। কোথা থেকে সংগ্রহ করেন এগুলা? হ্যাঁ, সংগ্রহ করেন কোথা থেকে? মামি সিং। মামের সাথে সংগ্রহ। ঠিক আছে ভাই, মামি সিং থেকে মনে করি পিকলে থেকে মাছটা মাইনা মাছ খাওয়া চলে আসে। তাই না? জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। চরে হাট মানে অনেক বিনোদন, যেমন আসলে হাটের মধ্যে তারা যেখানে পানি ভাঙা তেল নিয়ে বসে আছে অনেকে, আর যেমন খোলা তেল হলো চরের হাটের বিষয়। সবাই শেষ করে যাবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন দাম? ব্যস্ত আছেন? আচ্ছা, কি নিলেন? কি তেল? কত করে নিলেন? 200 টাকা কেজি। চর মানে ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে। তো ভাই পটলগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে, কমলা নাকি বাকি? না না, বাদ যায় না, এগুলা আরাম যায় না। চরে চরে তো মানে উর্বর জমি থেকে আনা, এই জন্য উঠে সারা যায় না। আচ্ছা, কেমন দামে বিক্রি করতেছেন এগুলা? এটা 20 টাকা কেজি বিক্রি করছি। 20 টাকা কেজি। যে শশাগুলো, দেশি শশা এটা 20 টাকা কেজি বেচছি, এটা 40 টাকা। 40 টাকা। কেন এত ডিফারেন্স? সব তো দেশি দুটোটাই, জি। মানে এটা বাড়তি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কমলা, এটা বাদ। এটা তরকারি খাওয়ানো। ও আচ্ছা, ঠিক আছে।
কেমন আছেন কাকা? ভালো আছেন? চুন কি নিজে বানান নাকি? কত করে কেজি বিক্রি করতেছেন? কত করে কেজি বিক্রি করতেছেন? কেমন বিক্রি হয়? বিক্রি হচ্ছে কেমন আজকে? মার গেছে আজকে। কোথা থেকে আসছেন আপনি? বাবু থেকে আসছেন? আসলে গ্রামে বা বিলের হাটগুলিতে এই পানগুলি 100-150 টাকা বিক্রি করতে থাকে, কিন্তু এই পানগুলো এখানে সোজা 40 টাকা বিক্রি করছে ভাই। তো আসলে শুনে আমারও খুব ভালো লেগেছে। যারা আসলে পান খেকো লোক, তাদের তো পানের দাম কম শুনতে ভালোই লাগবে। আমারও যেমন ভালো লেগেছে, তাদের মাঝে মাঝে পান খেয়ে থাকে। আগে জিনিস ব্যবহার হচ্ছে তার অন্যতম হলো সস্তা কোচ বলে থাকি অনেক আমরা, সেই কোচগুলো হাটে বসে বানাচ্ছে এক ভাই। দুপুর দেখতে থাকুন আসলে কীভাবে বানানো হয় এই কোচগুলো। মাছ মারে সাপানোর জন্য। হ্যাঁ, কটা সোনা দিয়েছেন ভাই? কটা সোনা দিচ্ছেন? সোনা কটা? 32। কত দাম বিক্রি করে এটা? 250 টাকা। 250 টাকা। খুবই সস্তা এবং ভালো মানের এই মশলাগুলো আসলে খুব সুন্দর করে বানাচ্ছে। টাইম স্বল্পতার কারণে আমি আসলে ওইভাবে দেখাতে পারছি না। তো বন্ধুরা চলুন আমরা আরও একটা দেখি। বন্ধুরা আসলেই আমরা সেখানে প্রচণ্ড গরম, এখন লোহাকে লাভ করা হয়েছে আগুন দিয়ে। তো তাতে আমি আপনাকে যদি একটা প্রশ্ন করতে চাই, এই যে জিনিসটা রয়েছে জিনিসটার নাম কি? এটা আমরা হাইতান বলি, হাইতান। হাইতান? হাইতান। আপনার বাড়ি কি চরে? না, আমাদের বাড়ি কাজীপুর, সিরাজগঞ্জ কাজীপুর। গাজীপুর থেকে আসছেন আপনি? হ্যাঁ, গাজীপুর তো থেকে। আজকাল এই পেশাটি কেমন চলছে কাকা? মোটামুটি ভালোই চলছে। ভালো চলছে, মানে এটার শুরুতে যেমন চলছে এখন ওইভাবে চলতেছে। হ্যাঁ, ওইভাবে। আর এটা মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস বানানো হয়ে গেছে, তাই না? ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই প্রচণ্ড গরমের মাঝে চলে হাটে দেখতে পেলাম অনেক জাতের জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে, ওষুধ দিয়ে বানানো হয়েছে শরবত। তো ভাই শরবতগুলো কেমন দাম বিক্রি করছেন? 10 টাকা করে। কী কী দিয়েছেন শরবতের মধ্যে? কেমন বেচা কিনে হয়? ভালো। ঠিক আছে ভাই, এত গরমের মধ্যে মানুষের যে একটু প্রশান্তি দিচ্ছেন বরফ দিয়ে দিই, তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চরের হাটটি আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।